হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো মাত্র 15 সেকেন্ডে কিভাবে আপনারা পাসপোর্ট ফটো তৈরি করবেন এবং কোনো ফটোশপ ছাড়াই আপনারা চাইলে কিন্তু ক্রোম ব্রাউজারের সঙ্গেই কিন্তু আপনারা কাজ করে আপনারা পাসপোর্ট ছবি তৈরি করে নিতে পারবেন জাস্ট মাত্র 15 সেকেন্ড। মাত্র 15 সেকেন্ডে পাসপোর্ট ছবি তৈরি, অত ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এনহ্যান্স, কালার আপডেট, A to Z কিন্তু আপনারা করতে পারেন মাত্র 15 সেকেন্ডে। ঠিক এইরকম ফটোকে এইরকম ফটোতে কিভাবে কনভার্ট করবেন মাত্র 15 সেকেন্ডের মাধ্যমে। এছাড়াও আপনারা কিন্তু ফটোশপ ছাড়াই আপনারা কোনো ফটোশপ কোনো সফটওয়্যারের প্রয়োজন নাই, আপনারা চাইলে ক্রোম ব্রাউজার থেকেই কিন্তু আপনারা এই কাজটি করে ফেলতে পারবেন এবং যে কোনো ব্রাউজার থেকেই আপনারা করতে পারবেন। বিশেষ করে যারা সাইবার ক্যাফে কাজ করেন এবং ফটো প্রিন্টিং বিজনেস যারা করেন তাদের জন্য কিন্তু এই টুলসটা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করবে, আপনাদের অনেকটা সময় বাঁচাবে, কাজকে ওই যে সহজ করে দেবে। তো আপনারা স্কিপ না করে শুরু থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকৃত হবেন আপনারা। তো ভিউয়ার্স, ফাইনালি চলে এসেছি আমি আমার ল্যাপটপের হোম স্ক্রিনে। তো চলুন দেখিয়ে দেবো এবার আপনাদেরকে কিভাবে করবেন মাত্র 15 সেকেন্ডে। সর্বপ্রথম আমি আপনাদের এই ফটোটা দেখাবো, আপনারা এই ফটোটাকে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজে কনভার্ট করবেন এবং ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হবে কিভাবে, A to Z বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনাদের যেটা ফেভারিট ব্রাউজার আছে সেটাতে আপনারা চলে যাবেন, চাইলে আপনারা ক্রোমে যেতে পারেন এবং আপনাদের যেটা আপনার ফেভারিট ব্রাউজার সেটাতে আপনারা যাবেন, যার পর এখানে লিখবেন কাট আউট প্রো। কাট আউট প্রো লেখার পর আপনারা সার্চ দেবেন এবং প্রথমে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনাদের এখানে কিছু করার দরকার না, আপনারা স্ক্রল করে নিচে আসবেন। আমি কিন্তু এই টুলসটার এই AI ওয়েবসাইটটার কিন্তু আমি এর আগে একটা রিভিউ ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে ভিডিওটা দেখতে পারবেন। ওখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং কিছু আলোচনা করা হয়েছে, আপনারা এখানে অনেক কিছু কাজ করতে পারবেন। তো বিস্তারিত আপনারা এর আগে ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো আমি আজকে আপনাদের দেখাবো শুধু পাসপোর্ট ফটো কীভাবে মেক করবেন মাত্র 15 সেকেন্ডের মাধ্যমে। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো শুধু আমি এই টপিকটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার ফটোটা শুধু আপলোড করে দিতে হবে, ব্যাস। তো আমি ফটোটা আপলোড করে দেবো, এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং ফটোটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন, ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু এখানে সাইজটা চাইছে, আপনারা কী সাইজ করবেন। আমি ইন্ডিয়ান পাসপোর্ট করবো, তো আমি এখানে সার্চ করছি ইন্ডিয়ান পাসপোর্ট 3.5 অর্থাৎ 4.5। আমি এটা সিলেক্ট করব, এটা সাইজটা অটোমেটিক নিয়ে নেবে এবং চাইলে কিন্তু আপনারা এখানে পেপার সাইজটা সিলেক্ট করে দিতে পারবেন। A4 4/6 যেটা করবেন, আমি 4/6 আপনাদেরকে দেখাচ্ছি। 4/6 এভাবে আপনার ফটো আসবে, 8টা ফটো আসছে, 4/6 রোটেট হয়ে যাবে এবং A4 যদি করেন তো আপনারা কিন্তু A4ও এটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এবং এখানে আপনারা যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করবেন, এখানে আপনাদের মন মতো কালারটা আপনারা চাইলে দিতে পারবেন। এখানে আপনারা কালারটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন, তো আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমার এই কালারটা চয়েস হয়েছে, তো আমি এটা রাখবো এবং চাইলে আপনারা কিন্তু ড্রেসটাও চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের কাজটা এত সহজ, আপনারা যখন করবেন কিনা 15 সেকেন্ডও টাইম লাগবে না, আমি আপনাদেরকে কথা দিয়ে দিলাম 15 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এখানে আপনারা ড্রেসের উপর ক্লিক করবেন, এখানে আপনাদের যেই ড্রেসটা পছন্দ হবে সেই ড্রেসের উপর জাস্ট ক্লিক করুন। শুধু ম্যাজিকটা দেখুন এখানে কতটা আপডেট এখন বর্তমানের যুগ, ফটোশপের আর কোনো প্রয়োজনই নাই। দেখুন ফটোটা এত যে সুন্দর লাগছে দেখতে, আপনারা চাইলে ড্রেসটা আবার চেঞ্জ করতে পারবেন। দেখুন আপনারা কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আপনারা ড্রেসটা চেঞ্জ করে ফেলতে পারছেন। তো আপনাদের কিন্তু এই টুলসটা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প হবে, যারা কিন্তু পাসপোর্ট ফটো প্রিন্টের কাজ করে তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে উপকৃত হবেন আপনারা। তো এখানে আপনারা ড্রেসটা চেঞ্জ করে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, সিম্পল ডাউন অপশানে ক্লিক করবেন। ডাউন অপশানে ক্লিক করার পরে কিন্তু এটা কিন্তু আপনার রেডি হয়ে চলে আসবে আপনাদের সামনে এবং এখানটা কিন্তু আপনারা ফাইনালি প্রিন্ট আউট করতে পারবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনার ফটো ছিল কিন্তু এটা, প্রথমকার লুক ছিল এটা, কিন্তু ফাইনাল লুকে আসলে এটা। তো কতটা আপডেট হলো, কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আপনারা এটা করে ফেলতে পারবেন। আমি আপনাদের ডিটেলসে একটু সময় দিয়ে বুঝালাম, কিন্তু আপনারা যখন টাইম ধরে করবেন কি না 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন এরকম আপডেটগুলো দেখার জন্য। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও।